এই ছবিতে যে বাচ্চাটি আছে ওর নাম হচ্ছে কিটি। ওকে যখন কিনে নিয়ে এসেছিলাম এরকম ছোট্ট একটা পরী ছিল। ওকে এনেছিলাম আমাদের প্রিন্সুর জন্য। সেই পরীটা যে এত বড় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, অনেকেই হাসতে পারেন বিড়ালকে কেন পরী বলেছি। ভালোবাসি তাই ভালোবাসার থেকেই পরী বলেছি। যাই হোক, এই যে সেই ছোট্ট পরীটা আমাদের, ওর নাম প্রথমে আমি রেখেছিলাম আজিজা, পরে মাম্মি রেখেছিল ওর নাম কিটি। তারপর থেকে ও হয়ে গিয়েছে আমাদের কিটি। তো ও ছোট থেকে অনেক প্লেফুল ছিল। তো ওর আস্তে আস্তে বড় হয়ে ওঠার পর ও হিটে আসে। ওর অনেকগুলো হিট আমরা মিস করি। তারপর লাস্ট একটা হিটে ও নিজেই ম্যাচিং করে ফেলে। তো তারপরে আর কি, তারপরে যখন আমি খুলনাতে যাই তখন জানতে পারি আমাদের কিটি মা হতে যাচ্ছে। আমাদের সেই ছোট্ট কিটি বড় হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে কিভাবে সে মা জার্নিটা শুরু করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যখন থেকে আমি জানতে পারি আমাদের এই ছোট্ট কিটি বড় হয়ে গিয়েছে, এখন সে মা হতে যাচ্ছে, তখন থেকে তার জন্য এক্সট্রা কেয়ার নেওয়া আমি শুরু করি। কারণ তখন আমি খুলনাতেই ছিলাম আর ওর পাশেই ছিলাম। ওর কখন কি খেতে দিতে হবে, কখন কি খেতে দিলে ভালো হবে, তো সব কিছুর খেয়াল আমি নিজেই রাখতাম। তো যত দিন যাচ্ছে আমার কিটির বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই ওর পেটটাও আস্তে আস্তে বড় হচ্ছে আর ও প্রচুর আহ্লাদি হয়ে যাচ্ছে। এমনও একটি আহ্লাদি বাচ্চা, তারপরে সে আরও আহ্লাদি হয়ে যাচ্ছে। সারাদিন শুধু সে আদর আর আদর যেতে থাকে। তো যারা নতুন নতুন বিড়াল পালছো তাদেরকে শুধু একটা কথাই বলবো, যখন তোমার বিড়ালটি মা হতে যাচ্ছে তুমি যখন বুঝতে পারবে, তখন ওকে 1 থেকে 1.5 মাস এক্সট্রা কেয়ার করবে। তারপর থেকে তুমি ওকে যেভাবে ইচ্ছে সেভাবেই রাখো না কেন, এতটা সমস্যা হবে না। কারণ ওদের বাচ্চাটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই বড় হয়ে যায়। অতটুক সময়ের মধ্যে যা পুষ্টিগুণ পাওয়ার পেয়ে যায়। তো আমি মনে করি তোমরা 1 থেকে 1.5 মাস বেশি যত্ন করতে হবে। তারপরে তোমরা ওদেরকে নর্মাল ওদের যেভাবে রুটিন অনুযায়ী খায় সেভাবে খাবার দিতে পারো। কিন্তু তাছাড়া 1.5 মাস খুবই যত্ন করতে হবে, যেটা আমি ওকে করেছি। তো যখন 1.5 মাস হয়ে যাবে বা 1 মাস হয়ে যাবে, তখনই ওদেরকে একটা নির্দিষ্ট জায়গা দিতে হবে, যেই জায়গায় ওরা ওদের বাচ্চা ডেলিভারি করতে পারবে। তো আমি কিটিকে ওর জন্য একটি বক্স এনে দিয়েছিলাম, যেটা আগে আমি ছোট ঘরে রেখেছিলাম, সেখান থেকে আমি সেটা বাহিরেও এনে দিয়েছি যেন ও দিতে পারে। তো আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে, এর জন্য ওর কিছুই ভালো লাগছিল না। তো আমি ওকে নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলাম বাচ্চা দিয়ে দেওয়ার জন্য। আর বিড়াল মূলত 60 থেকে 65 দিনের মধ্যেই বেবি ডেলিভার করে দেয়। তো কিটি 65 দিনের মধ্যেই ডেলিভার করে দিয়েছিল, কিন্তু ওর অনেক কষ্ট হয়েছিল, যেটা বলার বাহিরে। কখনো আমার এতগুলো ক্যাট এর মধ্যে আমি দেখি নেই কারো এত কষ্ট হয়। সোনা বাচ্চাটার অনেক কষ্ট হয়েছে। আসলে মা বলে কথা, মা হতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, তাই না? যেহেতু ওর সময় হয়ে যাচ্ছিল, তো আমি স্যাভলন, কেচি, তাওয়াল সব কিছু রেডি রাখছিলাম, হ্যান্ড গ্লাভস, কারণ কিছু সময় এগুলো প্রয়োজন পড়ে যায়। বলতে পার মানুষের বাচ্চা না, বিড়ালরা নিজেরা থেকেই নিজেরা সব করবে। হ্যাঁ, নিজ থেকেই নিজেরা সব করবে, কিন্তু সব বিড়াল এক হয় না। কিছু বিড়াল নিজ থেকে করতে পারে না, তাদেরকে হেল্প করতে হয়। ঠিক তেমনটাই আমার করতে হয়েছে, আমার কিটিকে হেল্প করতে হয়েছিল। আর এই ঘরটা দিয়েছিলাম শুধুমাত্র কিটির জন্য, এখানে যেন বেবিটা ডেলিভার করে। তারপরে আর কি, দেখতে দেখতে চলে আসলো ওর ডেলিভারি ডেট। 18ই নভেম্বর ও রাত 3টার দিকে ওর খুবই পেইন উঠে যায়। ও বক্স থেকেই বের হচ্ছিল না, সবাই ঘুমিয়ে পড়েছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম কিটির পেইন হচ্ছে। তো ও পুশিং করছিল, কিন্তু ওর বেবি হচ্ছিল না, ওর খুবই কষ্ট হচ্ছিল। ওকে আমি ডাইনিংয়ে নিয়ে এসেছিলাম রুম থেকে, তাই ও কমফোর্ট ফিল করছিল না। ও বারবার বাইরে দেখছিল, ও চাচ্ছিল নর্মালি পুশ করতে, বাট হচ্ছিল না। ও প্রায় চেষ্টা করতে করতে সকাল 6টা বেজে যায়। আমি সারা রাত ঘুমাইনি, ওকে নিয়ে বসেছিলাম যে কখন জানি বাবু হয়ে যায়, কখন জানি বাবু হয়ে যায়, কিন্তু কোনোভাবেই বাবু হচ্ছিল না। আমি রাত 3টা থেকে সকাল 6টা থেকে 7টা হয়ে যায়, তখনও ওর বাবু হচ্ছিল না।
আমি 7টা পর্যন্ত ওকে নিয়ে বসেছিলাম যে ও বাবু দিবে কিনা। তারপরে আমি কিছুক্ষণ 5 মিনিটের জন্য ওর সামনেই সোফাতে ঘুমিয়ে যাই, আবার 2 মিনিট পরে উঠি। ঘুমিয়ে যাই বলতে ঘুম কি আর হয় এই সময়? ওকে এভাবে রেখে আবার উঠে যাই। তখন দেখি এই অবস্থা, যে না, ও চেষ্টা করতেছে। তখন ভাবলাম ওকে একটু খাবার দিয়ে দরকার। তখন আমি একটা ক্যান খুলে ওকে একটু কিছুটা খাবার দিই। ও কিছুটা খায়, খাওয়ার পর ও আবার চেষ্টা করে। তারপর একটা বল এসে থাকে, বাট হচ্ছিল না। তারপরে আর কি, তার কিছুক্ষণ পরেই প্রথম সোনামণি চলে আসে, তাকে সে আমার নিজ হাতেই হয়। তারপর দ্বিতীয় সোনা বাচ্চাটাও আমার হাতেই হয়। কারণ কিটি একা একা পারছিল না, ওকে আমার হেল্প করতে হচ্ছে। আর দ্বিতীয় বাচ্চাটা এমন হয়েছিল দেখে মনে হয়নি যে ও বাঁচবে। তারপর আর কি হেল্প করতে করতে ওর দেখতে দেখতে 4টা সোনামণি হয়ে যায়। তো এই হচ্ছে ওর 4 সোনামণি। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। ওরা এখন বড় হয়ে গিয়েছে, যেহেতু ওরা নভেম্বরের 18 তারিখে হয়েছে। আর আজ আমি এই ভিডিওটা আপলোড করছি জানুয়ারির 29 তারিখ। তো এতদিনে সোনামণিরা অনেক বড় হয়ে গিয়েছে। এই ছিল আমাদের ছোট্ট কিটির মা হয়ে যাওয়ার ফুল জার্নি। চাইলে ভিডিওটা অনেক লং হতে পারতো, বাট এতটা লং নাই করি, ছোট্ট করে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। তাও অনেকখানিকটাই বড় করে ফেলেছি। যাই হোক, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য দোয়া করবা। আর হ্যাঁ, যেটা ব্ল্যাক ওর নাম রাখা হয়েছে সিন্ড্রেলা, আর যেটা ছেলে একটা হয়েছে, ওর নাম রাখা হয়েছে সিম্বা। ওর আরেকটি মেয়ের নাম রাখা হয়েছে এলসা, অ্যান্ড আরেকটি মেয়ের নাম রাখা হয়েছে পিঙ্কি। সবাই কিটির দুষ্টু মিষ্টি বাচ্চাদের জন্য দোয়া করবা, ওরা জন্য অনেক বড় হয়। আর ওরা মাশাআল্লাহ এত দুষ্ট হয়েছে। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। কিটির ডেলিভারি ব্লগ ছিল, আর এর সাথে কিটি থেকে কিটি মা হয়ে যাওয়ার ব্লগটি ছিল। যার যার ভালো লেগেছে লাইক দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।